রাত্রে এক স্থানে উপস্থিত হইয়া জাদুকর তাহার বস্ত্র সন্নিধান হইতে প্রদীপটি সাবধানে বাহির করিয়া তাহা ধীরে ধীরে ঘর্ষণ করিল। তখনই সেই বিকটাকার দৈত্য তাহার সম্মুখে আবির্ভূত হইয়া বলিল, আমি প্রদীপের দাস। প্রদীপ যাহার নিকট থাকে আমি তাহারই দাস। তোমার কি আদেশ বলো, আমি তাহা পালন করিতেছি। জাদুকর বলিল, আমি আদেশ করিতেছি আলাদিনের প্রাসাদটি সকল দ্রব্যের সহিত, জীবিত বা মৃত সকল প্রাণীর সহিত আফ্রিকা দেশের প্রান্ত ভাগে তুলিয়া লইয়া যাও, সেই সঙ্গে আমাকেও লইয়া চলো। কথা শেষ হইতে না হইতে আলাদিনের প্রাসাদ, আসবাব, রত্ন ভাণ্ডার সকল জিনিসের সহিত জাদুকরকে লইয়া দৈত্য শূন্যে উড়িয়া আফ্রিকা দেশে চলিল। সুলতান দুহিতা, বদরুল বদর, তাহার খোঁজা দাসদাসী সকলেই শূন্য পথে উড়িয়া চলিল। পরদিন প্রভাতে সুলতান তাহার বাতায়ন সন্নিকটে আসিয়া আলাদিনের প্রাসাদ শোভা সন্দর্শনের জন্য দণ্ডায়মান হইলেন। আলাদিনের প্রাসাদ যেদিকে ছিল সেদিকে আগ্রহ ভরে দৃষ্টিপাত করিলেন, কিন্তু প্রাসাদ দেখিতে পাইলেন না। দেখিলেন খানিক ফাঁকা জমি ধু ধু করিতেছে। তিনি প্রথমে মনে করিলেন তাহার দৃষ্টিশক্তির খর্বতা হইয়াছে, তাই দেখিতে গোল হইতেছে। তিনি উভয় করতলে চক্ষুদ্বার মার্জনা করিলেন, কিন্তু তথাপি প্রাসাদ তাহার দৃষ্টিপথে নিপতিত হইল না। তিনি হতবুদ্ধি হইয়া কিয়ৎকাল সেখানে দণ্ডায়মান রহিলেন। তাহার পর ব্যাপার কিছুই বুঝিতে না পারিয়া উজিরকে ডাকাইয়া পাঠাইলেন এবং একটি গৃহ মধ্যে বসিয়া ভাবিতে লাগিলেন, এ কি হইল? যদি কোনো কারণে ইহা চূর্ণ হইয়া যাইত, তাহা হইলে প্রাসাদের ধ্বংসাবশেষ তো বর্তমান থাকিত। যদি পৃথিবীর মধ্যে হঠাৎ এই প্রাসাদ প্রবেশ করিত, তাহা হইলেও তো মৃত্তিকার বিদারণ চিহ্ন থাকিত। কিন্তু কিছুই তো দেখিতে পাইতেছি না। আমার প্রিয়তমা কন্যা, তাহার দাস দাসী, বিপুল ঐশ্বর্য সকলে কি অন্তর্হিত হইল? উজির অবিলম্বে সুলতানের সন্নিধানে উপস্থিত হইলেন। তিনি সুলতানের আদেশ শুনিয়া এত দ্রুত পদে সুলতানের নিকট উপস্থিত হইয়াছিলেন যে আলাদিনের প্রাসাদ যথাস্থানে আছে কি না তৎপ্রতি লক্ষ্যপাতও করেন নাই। অন্যের কথা কি, দারোয়ানগণও সেদিকে দৃষ্টিপাত করে নাই। উজির সুলতানের সম্মুখে উপস্থিত হইয়া বলিলেন, জাহাপনা, আপনার ভৃত্য যেভাবে আমাকে আপনার আদেশ জানাইল, তাহাতে বোধহয় কোনো অসম্ভব ঘটনা ঘটিয়াছে। আমি তো আরেকটু পরেই হুজুরের দরবারে উপস্থিত হইতাম, তথাপি আমাকে এত তাড়াতাড়ি আহ্বান করিবার কি আবশ্যক ছিল, বুঝিতে না পারিয়া ব্যস্ত হইয়াছি। সুলতান দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, হুজির, যাহা হইয়াছে তাহা বড়ই অসম্ভব। এমন অসম্ভব কাণ্ড কখনো দেখি নাই, এমন অদ্ভুত ঘটনার কথা আমি শুনি নাই। তুমিও বোধহয় এ ব্যাপার অসম্ভব বলিয়াই স্বীকার করিবে। আলাদিনের প্রাসাদ কোথায়, কিছু বলিতে পারো কি? উজির সবিস্ময়ে বলিলেন, বলেন কি খোদাবন, আমি যে এখনই তাহার নিকট দিয়া এখানে আসিলাম। আমার বোধ হইল তাহার সেই স্থানেই সংস্থাপিত আছে। এরূপ একটি সুবিস্তীর্ণ হর্ম সহজে কখনো অদৃশ্য হইতে পারে না। সুলতান বলিলেন, আমার প্রাসাদ বাতায়নে দাঁড়াইয়া একবার দেখিয়া এসো। দেখিতে পাও কিনা সত্তর আসিয়া আমাকে জানাইবে। উজির সুলতান প্রাসাদের বাতায়নে দাঁড়াইয়া আলাদিনের প্রাসাদের চিহ্ন মাত্র দেখিতে পাইলেন না। অনেকক্ষণ ধরিয়া চাহিয়া চাহিয়া নিরাশ হইয়া তিনি সুলতানের নিকট ফিরিয়া আসিলেন। আসিবা মাত্র সুলতান তাহাকে জিজ্ঞাসা করিলেন, কেমন? আলাদিনের প্রাসাদ নজরে পড়িল? উজির বলিলেন, জাহাপনা, আমি তো বহুদিন পূর্বেই বলিয়াছি,
এই অতুলনীয় মহা ঐশ্বর্য সম্পদ সুন্দর সুরম্য ধর্ম ইন্দ্রজাল সম্ভূত। কিন্তু তখন আমার কথায় খোদাবন্দের বিরক্তি সঞ্চার হইয়াছিল। সুলতান উজিরের উক্তির সারবত্তা অস্বীকার করিতে পারিলেন না। নিজে প্রতারিত হইয়াছেন বুঝিয়া ক্রোধে উত্তেজিত হইয়া উঠিলেন। তিনি চক্ষু রক্তবর্ণ করিয়া বলিলেন, সেই নরাধম প্রবঞ্চক কোথায়? এখনই আমি তাহার শিরশ্ছেদনের আদেশ দান করিব। উজির বলিলেন, কয়েকদিন পূর্বে রাজজামাতা মৃগয়া যাত্রার ছলনায় হুজুরের রাজধানী পরিত্যাগ করিয়াছেন। তিনি প্রত্যাগমন করিলে আমরা তাহাকে তাহার প্রাসাদের কথা জিজ্ঞাসা করিব। বোধ করি এ কথা তাহার অজ্ঞাত নহে। সুলতানের ক্রোধাবেগ বর্ধিত হইল। তিনি বলিলেন, সে দুরাচার এরূপ কোমল ব্যবহারের উপযুক্ত নহে। এখনই তাহার সন্ধানে 30 জন অশ্বারোহী পাঠাও। সে যেখানে থাক তাহাকে লৌহ শৃঙ্খলে বাঁধিয়া আমার নিকট উপস্থিত করিবে। সুলতানের আদেশ অনুসারে উজির তৎক্ষণাৎ 30 জন অশ্বারোহীকে আলাদিনের অনুসন্ধানে প্রেরণ করিলেন। আলাদিন তখন মৃগয়া শেষ করিয়া রাজধানী অভিমুখে প্রত্যাগমন করিতেছিল। তাহারা আলাদিনকে দেখিয়া সবিনয়ে বলিল, সুলতান তাহার সহিত সাক্ষাতের জন্য অত্যন্ত অধীরভাবে অপেক্ষা করিতেছেন। এরূপ প্রভূত ক্ষমতাশালী ঐশ্বর্যবান রাজজামাতাকে সুলতানের আদেশ সত্ত্বেও তাহারা শৃঙ্খলাবদ্ধ করিতে সহসা সাহসী হইল না। আলাদিন একবারও সন্দেহ করে নাই যে রাজধানীতে তাহার প্রাসাদ ঘটিত কোনো গুরুতর বিভ্রাট উপস্থিত হইয়াছে। সুতরাং আলাদিন নিজের ইচ্ছানুসারে মৃগয়া করিতে করিতে অগ্রসর হইতেছিল। রাজধানীর প্রান্তদেশে উপস্থিত হইলে প্রহরীগণের সর্দার বলিল, রাজজামাতা, আমাদের অপরাধ লইবেন না। সুলতানের আদেশ প্রতিপালন না করিলে আমাদিগকে কঠিন দণ্ড ভোগ করিতে হইবে। সুলতান আপনাকে শৃঙ্খলিত অবস্থায় তাহার নিকট উপস্থিত করিবার আদেশ প্রদান করিয়াছেন। প্রহরীদিগের এই কথা শুনিয়া আলাদিন স্তম্ভিত হইয়া পড়িল। তাহার ভয় ও বিস্ময়ের সীমা রহিল না। আলাদিন নিজেকে নির্দোষ বলিয়া জানিত। তাহার বিরুদ্ধে কি অভিযোগ হইয়াছে তাহা বুঝিতে না পারিয়া সে সম্বন্ধে সর্দার প্রহরীকে জিজ্ঞাসা করিল। সর্দার বলিল, তাহারা প্রকৃতই কোনো কথা জানে না। সুলতানের আজ্ঞা অনুসারে তাহারা আদেশ পালন করিতে আসিয়াছে। আলাদিন দেখিল, সুলতানের প্রহরীগণের বিরুদ্ধাচরণে তাহার বিন্দুমাত্র ক্ষমতা নাই। তাহার অনুচর সংখ্যা অত্যল্প। বিশেষত সুলতানের সহিত বিবাদের শেষ ফল মঙ্গলজনক না হইবারই সম্ভাবনা। সুতরাং সে তাহার অশ্ব হইতে অবতরণ করিয়া বিনীতভাবে বলিল, প্রহরীগণ, তোমরা সুলতানের আদেশ পালন করো। আমি তোমাদের হস্তে আত্মসমর্পণ করিতেছি। কিন্তু তোমরা নিশ্চয় জানিও, আমি সুলতানের নিকট অপরাধী নহি। সুলতানের প্রহরীগণ কোনো উত্তর না দিয়া আলাদিনকে লৌহ শৃঙ্খলে সুদৃঢ় রূপে আবদ্ধ করিল এবং তাহাকে পদব্রজে সম্রাটের সমীপে লইয়া চলিল। রাজধানীতে প্রবেশ করিবা মাত্র নগরবাসীগণের দৃষ্টি আলাদিনের দিকে আকৃষ্ট হইল। সকলেই আলাদিনের প্রতি বিশেষ শ্রদ্ধাবান ছিল। কেহ কেহ যথোচিত কৃতজ্ঞ ছিল। তাহারা আলাদিনের বদ্ধ দশা দেখিয়া রক্ষীগণের উপর অত্যন্ত বিরক্ত হইয়া লাঠি সোটা কেহ অস্ত্র শস্ত্র লইয়া তাহাদিগকে আক্রমণ করিবার উপক্রম করিল। ইতিমধ্যে প্রহরীগণ আলাদিনকে লইয়া রাজপ্রাসাদে প্রবেশ করায় তাহারা প্রহরীগণকে আক্রমণ করিতে পারিল না। প্রহরীগণ আলাদিনকে সুলতানের সম্মুখে লইয়া গেল। সুলতান তখন প্রাসাদ বাতায়ন পথে আলাদিনের আগমন প্রতীক্ষা করিতেছিলেন। আলাদিনকে দেখিবা মাত্র ঘাতককে ডাকিয়া বলিলেন, অবিলম্বে উহার শিরশ্ছেদন করো। দুরাচারের কোনো কথা আমি শুনিতে চাহি না। ঘাতক আলাদিনের প্রাণবধে উদ্যত হইয়া তরবারি ঘুরাইয়া সুলতানের ইঙ্গিত প্রতীক্ষা করিতেছে। এমন সময় উজির দেখিলেন সশস্ত্র নগরবাসীগণ প্রাসাদ অভিমুখে ছুটিয়া আসিতেছে।
ঘাতকের হস্ত হইতে আলাদিনের প্রাণ রক্ষা করিবার অভিপ্রায়ে তাহারা ছুটিয়া আসিতেছে। উজির তাহা অবিলম্বে বুঝিতে পারিলেন। তিনি সুলতানকে বলিলেন, জাহাপনা, আপনি আলাদিনের প্রাণ দণ্ডাজ্ঞা প্রদানের পূর্বে একবার ভাবিয়া দেখিবেন আপনি কি করিতে যাইতেছেন। আমি নিশ্চয় বলিতেছি, আলাদিনের প্রাণ নষ্ট করিলেই প্রজা বিদ্রোহ উপস্থিত হইবে। আপনার প্রাসাদ অবিলম্বে আক্রান্ত ও অধিকৃত হইবে। উজিরের এই কথায় বিচলিত হইয়া সুলতান ঘাতককে আদেশ করিলেন, উহার প্রাণবধ করিও না, উহাকে ছাড়িয়া দাও। সুলতান আলাদিনকে মুক্তিদান করিয়াছেন, ইহা চতুর্দিকে ঘোষিত হইবা মাত্র নগরবাসীগণ স্ব স্ব আবাসে প্রস্থান করিল। আলাদিন মুক্তিলাভ করিয়া ও পলায়ন করিল না। ঊর্ধ্ব দৃষ্টিতে সুলতানের মুখের দিকে চাহিয়া অত্যন্ত কাতরভাবে বলিল, জাহাপনা, আমার কি অপরাধ? অনুগ্রহ করিয়া আমাকে বলিলে আমি অত্যন্ত বাধিত হই। আমি যে কিছুই বুঝিতে পারিতেছি না, কিন্তু আপনি যখন আমার প্রতি অসন্তুষ্ট হইয়াছেন তখন বুঝিতেছি আমি কোনো বিশেষ অপরাধে অপরাধী হইয়াছি। সুলতান অত্যন্ত কর্কশ্বরে বলিলেন, প্রবঞ্চক, নরাধম, তোর অপরাধ কি এখনো তাহা বুঝিতে পারিস নাই? আমার নিকট আয়, আমি তাহা দেখাইয়া দিতেছি। আলাদিন প্রাসাদে আরোহণ করিলে সুলতান তাহাকে সঙ্গে লইয়া একটি কক্ষের বাতায়ন সন্নিকটে উপস্থিত হইয়া বলিলেন, চাহিয়া দেখো, তুমি অবশ্যই তোমার প্রাসাদ চিনিতে পারিবে। তাহা দেখিয়া আমাকে বলো, তোমার প্রাসাদ কোন দিকে কি অবস্থায় আছে। আলাদিন ব্যগ্র দৃষ্টিতে সেই দিকে চাহিল, কিন্তু তাহার প্রাসাদ দেখিতে পাইল না। সে পুনঃ পুনঃ চক্ষু মুছিয়া তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়াও প্রাসাদ লক্ষ্য করিতে পারিল না। প্রাসাদ কিরূপে সহসা অন্তর্হিত হইল তাহা বুঝিতে সমর্থ হইল না। সুলতানকে কোনো কথা না বলিয়া ভয়ে বিস্ময়ে স্তম্ভিত ভাবে সে দণ্ডায়মান রহিল। সুলতান তখন সরোধে জিজ্ঞাসা করিলেন, তোর প্রাসাদ কোথায়? আমার কন্যাই বা কোথায়? শীঘ্র বল। অনেকক্ষণ পরে আলাদিন নতমস্তক উত্তোলিত করিয়া বলিল, জাহাপনা, দেখিতেছি আমার প্রাসাদ এখান হইতে অন্তর্হিত হইয়াছে, কিন্তু আমি আপনার নিকট শপথ করিয়া বলিতেছি, এজন্য আমি অপরাধী নহি। কাহার এ কাজ তাহাও আমি কিছু মাত্র জানি না। সুলতান বলিলেন, তোমার প্রাসাদের কি হইল না হইল তাহা জানিবার জন্য আমি বিন্দুমাত্র ব্যগ্র নহি। আমার কন্যাকে আমি তোমার সেই প্রাসাদ অপেক্ষা লক্ষ গুণে অধিক মূল্যবান মনে করি। যদি তুমি আমার কন্যাকে অন্বেষণ করিয়া আমার নিকট উপস্থিত করিতে না পারো, তাহা হইলে আমি তোমার প্রাণদণ্ড করিব। আলাদিন বলিল, জাহাপনা, আমি আপনার নিকট 40 দিনের সময় প্রার্থনা করিতেছি। এই সময়ের মধ্যে যদি আপনার কন্যার অনুসন্ধান করিয়া তাহাকে আপনার নিকট উপস্থিত করিতে না পারি, তাহা হইলে আমি প্রতিজ্ঞা করিয়া বলিতেছি, আমি আপনার সিংহাসন সমীপে উপস্থিত হইব এবং বিনা প্রতিবাদে প্রাণদণ্ড গ্রহণ করিব। সুলতান বলিলেন, আমি তোমার অঙ্গীকারে সম্মত হইলাম, কিন্তু তুমি প্রাণভয়ে পলায়ন করিও না। যদি পলায়ন করো তবে পৃথিবীর অপর প্রান্ত হইতে তোমাকে ধরিয়া আনিব। আলাদিন অত্যন্ত ব্যথিত হৃদয়ে নিরুৎসাহ ভাবে সুলতানের সম্মুখ হইতে প্রস্থান করিল। সুলতানের কর্মচারীগণের মধ্যে কেহই আলাদিনের শোক দুঃখে তাহার প্রতি সহানুভূতি প্রকাশ করিল না। আলাদিন কাহারও নিকট কোনো সান্ত্বনা লাভেরও আশা করিল না। তাহার বুদ্ধি ভ্রংশ হইল। এই বিপদে পড়িয়া যে কি করিতে হইবে তাহা পর্যন্ত সে বুঝিতে পারিল না। সে 3 দিন কাল চীন রাজধানীর পথে পথে ঘুরিয়া বেড়াইল। কেহ অনুগ্রহ করিয়া তাহাকে কিছু আহার করিতে দিলে তাহাই আহার করিয়া সে ক্ষুধা নিবারণ করিতে লাগিল।